Question number 31. A machine was sold at a gain of 10%. Had it been sold at rupees 80 less, the seller would have lost 10%. What is the cost price of the machine? এখানে কি বলছে, একটা মেশিন বিক্রি করলে 10% লাভ হতো, 10% লাভ হতো, কিন্তু বলছে আমার যদি আমি সেটা 80 টাকা কমে বিক্রি করি তাহলে আমার কত পার্সেন্ট আমার লস হচ্ছে, 10% লস হচ্ছে। তাহলে 10% লাভ থেকে আমার 10% লস আসার জন্য ক টাকা দায়ী, আমার ক টাকা কমালে আমার এই পরিমাণ হচ্ছে 80 টাকা। যদি আমি কমাই 80 টাকা, যদি আমি কমাই লেস করি, তাহলে আমার 10% আমার ইনকাম থেকে, লাভ থেকে আমার 10% নেগেটিভে চলে আসবো। তাহলে বলতে পারি তো মোটটা 10% প্লাস আর 10% মাইনাস কত হচ্ছে, তো 20% মোট। তো 20% সমান সমান 80 টাকা। তাহলে টোটাল কস্ট প্রাইস সবসময় কী হয়, 100% হয়, 100 টাকায় হয়, 100% হয়। তাহলে এর কত গুণ, 5 গুণ বেশি। তাহলে এটা লোকান 5 গুণ 80 সমান সমান 400 রুপিস। তো আমার কস্ট প্রাইস কত বেরোবে, 400 টাকা। ওকে, আবার ভালো করে বুঝুন। একটি জিনিস, মেশিনটাকে 10% হারে আমি লাভ করতাম, যদি মেশিনটাকে 80 টাকা কমে বিক্রি করি তাহলে আমার 10% লস হচ্ছে। তাহলে 10% লাভ থেকে 10% লসে আমার ক টাকার হেরফের হচ্ছে, 80 টাকা। তাহলে 10% লাভ থেকে 10% লসে আসতে গেলে মোট 20% লাগছে। 20% সমান সমান 80 টাকা। তো 100% সমান সমান 400 টাকা। সিম্পল ব্যাপার। Question number 33. By selling an article for rupees 144, a man loses 1/7 of his outlay. By selling it for rupees 168, his gain or loss person is. এখানে কি বলছে, 144 টাকায় বিক্রি করলে একটা মানুষ লস করে কত, 1/7, 1/7। অতএব যদি সে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি আমার 7 হয় তাহলে আমার লস করলে সেটা কী হবে, কমে যাবে। তো কমে গেলে কী হবে, সেটা 6 হবে। ওকে, কিন্তু এখানে বলছে কি আমার সেলিং প্রাইস কত, আমার সেলিং প্রাইস বলেছে এখানে 144 টাকা। তো 144-এ 6-এর কত গুণ, 24 গুণ। তাহলে ঠিক একইভাবে এখানে 24 গুণ করলো 7 কত, 168। তা আমার কস্ট প্রাইস কত বেরালো, 168 টাকা। ওকে, কিন্তু আমাকে কোশ্চেনে কী বলছে যে আমি সেটাকে ক টাকায় বিক্রি করব, 168 টাকায় বিক্রি করব। ক টাকায়, 168 টাকায় বিক্রি করব। তাহলে আমি 168 টাকায় আমার যে কস্ট প্রাইস হয়, তাহলে আমার সেলিং প্রাইসও যদি আমার 168 টাকায় হয়, তাহলে আমার কি, তাহলে একই টাকায় সেম টাকায় বিক্রি করলাম না, মানে যে টাকায় কিনলাম সে টাকায় আমি বিক্রি করলাম। তাহলে আমার কি হলো, লস বা লাভ হলো, কিছু হলো না। অতএব আমার অ্যান্সার কী হবে, নো প্রফিট অ্যান্ড নো লস। ক্লিয়ার? কারণ 168 টাকায় কিনে আমি 168 টাকায় বিক্রি করছি, আমার লাভ হচ্ছে না, লস হচ্ছে না। Question number 33. Raman bought a geyser at 9/10 of its market price and sold it at 8% more than its market price. His gain percent. Okay, তাহলে আমার কি বলছে, মার্কেট প্রাইস, কস্ট প্রাইস। ওকে, মার্কেট প্রাইস একটা, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, মার্কেট প্রাইস কী বল, 9/10। যদি মার্কেট প্রাইস যদি 10 হয় সেটা আমি কিনছি, কস্ট প্রাইস কত হবে বলছে এখানে, 9। ধরি আমি 10 আর 9 করব না, আমি এর সঙ্গে আমি 10 গুণ করলাম, এর সাথে 10 গুণ করলাম, তাহলে 190 হয়ে গেল। একই ব্যাপার। যদি বলছে এখানে, যদি কোনো জিনিসের দাম যদি মার্কেট প্রাইস 100 টাকা, সেটা আমি কিনলাম 90 টাকা দিয়ে। ওকে, এবার তারপর বলছে যে 8% মোর দ্যান ইটস মার্কেট প্রাইস, আমি বিক্রি করব ক টাকা, এর থেকে 8%। তাহলে আমার মার্কেট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কি এর 8% বেশি, তা কী করব, তাহলে 108 টাকা হয়ে গেল না এতে। বুঝতে পেরেছেন তো, মার্কেট প্রাইস 8% লাভে আমার সেলিং প্রাইস, তাহলে 100 টাকা যদি মার্কেট প্রাইস হয় তাহলে 108% 8 টাকা, তো 100-র সঙ্গে 8 যোগ করলে 108 টাকায়।
ওকে, তাহলে আমার কত ইনকাম হবে, কত গেইন হবে? তাহলে আমার কস্ট প্রাইস 90 টাকা আর সেলিং প্রাইস কত, 108 টাকা। তাহলে 108 টাকা থেকে 90 টাকা বিয়োগ করলে কত হয়, 18 টাকা। তাই 90 টাকা কিনে আমি 18 টাকা লাভে বিক্রি করছি। তাহলে 100 টাকায় কত, 5 18 90, 5 20 100। তাহলে আমার টোটাল কত আমার গেইন হচ্ছে, 20% গেইন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। Number 34. A merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit. Okay. মোট কত কেজি চিনি আছে, 1000 কেজি সুগার আছে। ওকে, বলছে এর কিছু অংশ আমার 8% প্রফিট, এর কিছু অংশ আমরা 8% প্রফিট আর এর কিছু অংশ আমরা 18% প্রফিটে বেচেছি। কিন্তু ওভারঅল আমরা কত পার্সেন্টে বেচেছি, 14% লাভে বেচেছি আমরা। এটা তাহলে অ্যালিগেশনভাবে করলে 18 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 4%। আর 14 থেকে 8 বাদ দিলে কত হয়, 6%। তাহলে আমার রেশিও কত দাঁড়ালো, 4:6 হলো রেশিও। তাহলে 6 আর 4 কত, মোট 10। কিন্তু আমার মোট চিনি আছে কত, 1000 কেজি। তো 10-এর থেকে 1000 কত গুণ বেশি, 100 গুণ বেশি। তাহলে আমার 6-এর বদলে কী করবো, এখানে 100 গুণ করব। তাহলে 600 কেজি। আর 4-এর সঙ্গে এখানে 100 গুণ করলে 400 কেজি। তাহলে আমার এখানে কী চেয়েছে, এখানে চেয়েছে আমার দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% লাভ। তাহলে 18% লাভে আমি কত কেজি চিনি বিক্রি করব, 600 কেজি। আর যদি কোশ্চেন দেয় 8% লাভে কত বিক্রি করেছি, তা 400 কেজি। ক্লিয়ার? Number 35. A shopkeeper sells a pair of sunglasses at profit 25%. If he had bought it at 25% less and sold it for rupees 10 less, then he would have gained 40%. The cost price of the pair of sunglasses. ওকে, মনে করি আমি 100 হলো কস্ট প্রাইস। ক্লিয়ার? এখানে আমার কী 25% লাভ বলেছে, আমার 25% লাভ মানে প্লাস দিলাম, তো হচ্ছে 125 হচ্ছে। ওকে, কিন্তু আমাকে বলছে যে যদি আমার 25% লস হতো, তাহলে 75, তাই তো? এবারে 75-এ কত পার্সেন্ট, 40% গেইন করতো। তাহলে 75-এ এর 40% মানে কত, এর 40% হলে আমার মোট হবে 15 দুগুণ 30। ওকে, 30। তাহলে 75 আর 30 কত, 75 যোগ 30 105। তাহলে আমার 125 আর 105-এর গ্যাপ কত, এর মধ্যে গ্যাপ কত দাঁড়াচ্ছে, 125 আর 5-এর গান 20 গ্যাপ। কিন্তু আমাকে কোশ্চেনে কী বলেছে, আমার তো বলেছে 10 টাকা লেস, কিন্তু 20 টাকা লেস হচ্ছে। তো 20 টাকা লেস মানে এখানে 10 টাকা, তাই কত কম, হাফ কম। তাহলে আমার 20 টাকা যদি 10 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত ধরেছিলাম, 100 টাকা ধরেছিলাম না? তো 100 সঙ্গে তাহলে হাফ গুণ করবো, তো কত বেড়ায় 50। ওকে, ক্লিয়ার? 20 যদি 10 হয়, সেম রেশিওতে কস্ট প্রাইসে যদি 100 হয়, তাহলে আমার কস্ট প্রাইস হাফ গুণ করলে 50 হবে, কারণ একই রেশিওর ব্যাপার। ওকে। Number 36. A trader buys some goods for rupees 150. If the overhead expenses be 12% of cost price, then at what price should it be sold to earn 10%? Okay. একটা ট্রেডার, সে একটা জিনিস কিনলো 150 টাকা দিয়ে, তার মধ্যে তার খরচা হয়েছে কত, 12% এক্সপেন্স হয়েছে। তাহলে করলে কত হচ্ছে, 18 টাকা এক্সট্রা। তার মোট তার কত কস্ট প্রাইস হলো, 150 যোগ 18 168। ক্লিয়ার? কিন্তু সে বলছে যে দেন অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন 10%। আমি এই জিনিসটাকে কত টাকায় বিক্রি করব, তাহলে আমার 10% লাভ হবে। 10% লাভ হবে মানে 1/10। তাহলে যদি সিপি যদি 10 হয়, তাহলে সেলিং প্রাইস অবভিয়াসলি 11 করতে হবে, নাহলে 1% আমার 3% লস হবে।
লাভ করতে হবে। তাহলে আমার কি বলছে আমার, তাহলে যদি আমি কস্ট প্রাইস কত 168 টাকা, তা কত গুণ বেশি এর 16.8 গুণ বেশি। ঠিক একইভাবে 16.8 গুণ করলে আমার কত বেরাবে 184.80 টাকা। এটা হলো আমার অ্যান্সার। ওকে, ভালো করে বুঝুন। 168 টাকা আমার কস্ট প্রাইস, এইটাকে কত টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে, তা 10 থেকে 11 হবে, স্বাভাবিক ব্যাপার। এবার কস্ট প্রাইস 10-এর না 168 টাকা, কত গুণ বেশি 16.8 গুণ বেশি। ঠিক তাহলে 16.8 গুণের সঙ্গে এর সাথে 11 গুণ করলে আমার 184.80 হলো। তাহলে আমি যদি এখন 184.80 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে, আমার 10% লাভ হবে। এটাই চেয়েছে না। Number 37. The profit earned after selling an article for rupees 625 is the same as loss incurred after selling the article for rupees 435. The cost price of the article is. অঙ্কটা সিম্পল ব্যাপার, এই ধরনের অঙ্ক থাকলে একটা নিয়মে করবে। হ্যাঁ, যদি 625 435, ওকে, তাহলে এর মাঝখানে কোন সংখ্যা বসলে তাহলে আমার সেম এরও যা গ্যাপ হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে যাচ্ছি যে আমার সিম্পল ব্যাপার, আমি 625 আর 435 যোগ করলে আমার হবে কত 1060কে আমি 2 দিয়ে ভাগ করব, কত বেরাবে 530, কত বেরাবে 530। ওকে, এবার আমি যদি 530 যদি এখানে রাখি, তাহলে দেখুন এবারে 530 থেকে 435 বিয়োগ করলে কত হচ্ছে 95। আবার 625 থেকে 530 বিয়োগ করলে কত 95। এটাই তো চেয়েছে না, এখানে চেয়েছে না, কী বলছে এখানে ইজ দ্য সেম অ্যাজ লস ইনকার্ড আফটার সেলিং, মানে যা লস হবে ঠিক তাই লাভ হবে। ঠিক আছে, যদি আমি 530 টাকা যদি জিনিস থাকে, তাহলে 435 টাকায় বিক্রি করলে 95 টাকা লস, আবার 530 টাকা কেনা জিনিস থাকে 625 টাকা বিক্রি করলাম 95 টাকা লাভ। সেম এইটা যার এটা কি সেম না, এটাই তো চেয়েছে। তো আমার অ্যান্সার কত 530। সিম্পলভাবে পরীক্ষালে কী করবো 625 আর 432 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার 530। এটা হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? Number 38. A sold a watch to B at 20% gain and B sold it to C at a loss of 10%. If C bought the watch for rupees 216, at what price did A purchase it? ওকে, কী বলছে A B কে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে 20% গেইন, মানে 1/5। তারপর কি বলছে বি সিকে কত পার্সেন্ট লসে বিক্রি করছে 10% লসে বিক্রি করছে কিন্তু বি সিকে, তাহলে 1/10। ক্লিয়ার? এবার আমি পাতাই এ বি আর সি। ওকে, এখানে কি বলছে আমার এ যদি 5 দিয়ে কেনে, তাহলে বি তাহলে 6 এখানে লাভ করেছে 20%। ঠিক একইভাবে এখানে বলছি কি বি যদি 10 হয়, সি তাহলে 9 হবে। ক্লিয়ার? এবার রেশিও ক্ষেত্রে নিয়ম আছে যে 6 এখানে ফাঁকা কিছু নেই, তাহলে এখানে 6 বসাবো, 10 দিয়ে কিছু নেই তাই 10 বসাবো। ক্লিয়ার? তাহলে আমার কত হচ্ছে 5 10 50, 6 10 60, 6 9 54। ওকে, এবারে আমার আরও রেশিও যাবে 25 30 27, এটা রেশিও বেরালো। ওকে, এখানে আমার কোশ্চেন কী চেয়েছে, এখানে বলে দিয়েছে কোশ্চেনে ইফ সি বট দ্য ওয়াচ ফর রুপিস 216, তাহলে সি কত টাকায় কিনছে, এটা কত টাকায় কিনছে বলছে এখানে 216 টাকায় কিনছে। তাহলে 27 কত গুণ বেশি 27, তাহলে 8 গুণ বেশি, তাই না? তাই সেম অ্যাজ, তাহলে যেহেতু রেশিও ক্ষেত্রে তাহলে সেম অ্যাজ, তো সবগুলোর সঙ্গে 8 গুণ করে দেবো আমি। তাই যদি বলে এ তাহলে কত দিয়ে কিনেছে 8 25 কত 200 টাকা দিয়ে এ কিনেছে। আর যদি বলে বি কত, তাহলে 3 8 24। ক্লিয়ার? আমার চেয়েছে এখানে কী চেয়েছে, এখানে চেয়েছে আমার এ কত টাকা দিয়ে কিনেছে, তাই এ তাহলে সে 200 টাকা দিয়ে কিনেছে। যদি বি চাইতো তাহলে বি তাহলে 240 হতো, সি চাইলে সি তো দেয় আছে। সিম্পল ব্যাপার। ওকে, নাম্বার 39.
if the manufacturer gains 10%, the wholesaler dealers 15% and the retailer 25%, then the cost of production of an article whose retail price is rupees 1265 is okay. কি বলছে, একটি জিনিস প্রথমে ম্যানুফ্যাকচারার কত গেন করছে, 10% গেন, সরি 20% গেন, 10% গেন, 10% গেন মানে কি 1/10। ওকে, তারপর কি বলছে যে হোলসেলার কত লাভ করছে, 15%, 15% মানে কত, 3/20। তারপর কি বলছে আমার এখানে, রিটেলার কত পার্সেন্ট লাভ করছে, 25%, 1/4। ওকে, তাহলে যে জিনিসটা 10 টাকা দাম হতো সেই জিনিসটা 11 টাকা লাভ করছে বলে 11 টাকায় বিক্রি করছে, তা 10% লাভ হচ্ছে। তারপরে যে জিনিসটার দাম 20 টাকা সেই জিনিসটায় 23 টাকায় বিক্রি করছে, 15% লাভ করছে। ঠিক একইভাবে যে জিনিসটার দাম 4 টাকা সেই জিনিসটা 5 টাকায় বিক্রি করছে, তার 25% লাভ হচ্ছে না। তাহলে এগুলো মাল্টিপ্লাই করব, 4 2 8, 800, আর এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 1265। এবার কোশ্চেন কী দিয়েছে এখানে, যে তার মোট হোলসেলার রিটেল প্রাইস কত ছিল, 1265 টাকা, মানে লাস্ট যে মানুষ কিনছে সে ক টাকা কিনছে, 1265 টাকা কিনছে। তাহলে এর 1 গুণ বেশি, তাহলে আমার এরও 1 সেম, তাহলে 800। তার মানে বুঝতে পারছেন যে জিনিসটা আমরা 1265 টাকাতে কিনছি সেটা প্রথম যখন তৈরি হচ্ছিল তখন তার দাম কত ছিল, 800 টাকা। মানে 800 টাকা জিনিস আমরা 1265 টাকায় কিনছি। মাঝখানে কে লাভ করলো, এক ম্যানুফ্যাকচারার লাভ করলো, হোলসেলার লাভ করলো, আর রিটেলার লাভ করলো। বুঝতেই পারছেন ব্যাপারটা তাহলে কেমন, লাভ ক্ষতি তো এইটাই না। তাই সবসময় একদম প্রথম থেকে কিনতে হয় দোকানে গিয়ে, মেন শপে গিয়ে। তাহলে আমার 800 টাকায় আসল জিনিস তৈরি হয়েছিল, সেটা আমরা কিনছি 1265 টাকায়। আমার অ্যান্সার কত, 800 টাকা। নাম্বার 40, এ ম্যান সোল্ড 2 স্টিল চেয়ার ফর রুপিস 500 ইচ। অন ওয়ান হি গেইনস 20% অ্যান্ড অন দ্য আদার হি লসেস 12%. হাউ মাচ ডাজ হি গেইন অর লস ইন দ্য হোল ট্রানজ্যাকশন? ওকে, সে দুটো চেয়ার বিক্রি করছে 500 টাকায়, তা সেলিং প্রাইস 2 গুণ 500, কত মোট 1000। ক্লিয়ার? এবারে বলছে মোট দুটো চেয়ার, তো দুটো চেয়ার দুরকমভাবে বিক্রি করেছে। প্রথম চেয়ার বিক্রি করেছে তার 20% লাভে, 20% লাভ মানে কি 1/5। আরেকটি চেয়ার সে বিক্রি করেছে 12% লসে, মানে 12% লস মানে কি 3/25। যদি আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি এনার 5 হয়, সেলিং প্রাইস 6 হবে, কারণ লাভ করেছে। এর ক্ষেত্রে কস্ট প্রাইস যদি 25 হয়, তার লস করেছে, আবার 25 থেকে 3 বাদ দিলে কত হয়, 22 হবে। ক্লিয়ার? কিন্তু বলছে সেলিং প্রাইস কত ওর, 500 না, তা সেলিং প্রাইস 500, এরও সেম সেলিং প্রাইস কত, 500। তাহলে 6 থেকে কত গুণ 500, 6-এর 83.3 গুণ বেশি। ঠিক একইভাবে এরও 83.3 গুণ করলে আমার অ্যান্সার বেরোচ্ছে কত, 417। অতএব এর কস্ট প্রাইস 417 আর বিক্রি করছে 500 টাকায়। ঠিক একইভাবে 22-এ কত গুণ 500, প্রায় 22.73 গুণ বড়। তাহলে সেম অ্যাজ এখানেও 22.73 গুণ করলে আমার কত বেরোচ্ছে, 568। অতএব কী বেরালো, কস্ট প্রাইস 417তে আর কস্ট প্রাইস 500, তাহলে মোট কস্ট প্রাইস কত, 417 যোগ 568 যোগ করলে আমার বেরাচ্ছে 985 হলো আমার কস্ট প্রাইস। আর সেলিং প্রাইস কত, 500 আর 500 কত, যোগ 500, 1000। তাহলে বুঝতে, আমি কিনেছি 985 টাকায়, বিক্রি করছে 1000 টাকায়। তাহলে আমি কিনেছি ক টাকায়, 925 টাকায়, আমার বিক্রি করছে 1000 টাকা, আমার লাভ কত হয়েছে, লাভ তাহলে বিয়োগ করলে 15 টাকা লাভ হচ্ছে না? তাহলে 925 টাকায় আমার 15 টাকা লাভ হচ্ছে, তাহলে আমার 100 টাকা কত, তো 100 টাকা কাটাকুটি করলে আমার 1.5% কী হচ্ছে, আমার লাভই হচ্ছে না, প্রফিট হচ্ছে। ওকে,
কারণ 985 কিনেছি, 100 টাকায় বিক্রি হচ্ছে, আমার 15 টাকা লাভ হচ্ছে, তাই 1.5% আমার প্রফিট হচ্ছে। ওকে।